কিরকম লুক চাইছো বলো? সিম্পল, সাটল, একটু গ্লোই, আর একদম তুমি যেরকম করো সেরকম। আচ্ছা, কোনো রিকোয়ারমেন্ট আই মেকআপ বা লিপস্টিক কোনো? আই মেকআপে একটা একটু আছে, আমি ইউজুয়ালি কাজল লাইনার দুটোই পরি, আমি ওটা একটু চাইছি। লিপস আমি রেড চাই না, আর যা হয় একটু 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 নিউ। সাটল, একটু নিউড, একটু হালকা ব্রাউন মভ, যদি যেটা অফকোর্স আমাকে ভাল লাগবে, ওটা বেস্ট তুমি জানো। ঠিক আছে, তোমার মতো। চলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও অফ অ্যাশ মেকআপ টাচেস। তো চলো, আজকে আরও যারা নতুন ব্রাইডস রয়েছে, যারা উডবি ব্রাইডস রয়েছে, যাদের নেক্সট ইয়ার বা আপকামিং যে সিজন রয়েছে তাতে বিয়ে রয়েছে, তাদের জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করি। ফার্স্ট যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে, নো ম্যাটার হোয়াট তোমরা কি প্যাকেজ নিচ্ছ, কি প্রোডাক্টের বুকিং করছো, কি করছো, সে সব কিছু ম্যাটার করে না। দ্য মেন থিং যেটা ম্যাটার করে সেটা হচ্ছে তোমাদের স্কিনের কন্ডিশন কি রয়েছে। মানে হচ্ছে, এয়ার ব্রাশ নিচ্ছি মানেই আমার স্কিন খুব ফ্লেকি, আমার স্কিন খুব ড্রাই, আমার স্কিনে প্রচুর বাম্পস রয়েছে, আমার স্কিনে অ্যাক্টিভ পিম্পলস রয়েছে, কিন্তু আমার স্কিন ফ্ললেস লাগবে, সেটা সম্ভব নয়। আবার অ্যাট দ্য সেম টাইম আমার স্কিন একদম ফ্ললেস, স্কিন একদম হেলদি রয়েছে, কিন্তু আমি হয়তো একদম বেস রেঞ্জের কোনো একটা প্যাকেজ বুক করছি, কিন্তু আমাকে দেখে লাগছে যে আমার জাস্ট এয়ার ব্রাশ করা। তো পুরোটাই কিন্তু ম্যাটার করে হচ্ছে তোমার স্কিনের হেলথ কীরকম আছে তার ওপর। যত ভালো যত হেলদি স্কিন হবে, তার সাথে সাথে তুমি যেরকম ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করবে, যে টেকনিক ইউজ করবে, তার ওপর কিন্তু তোমাদের নিজেদের যে ব্রাইডাল মেকআপ রয়েছে সেটা কেমন হবে সেটা অনেকটা ডিপেন্ড করে। সেই জন্য আমি বলবো, কখনোই বিয়ের 2 দিন আগে, 3 দিন আগে, 4 দিন আগে নতুন কোনো প্রোডাক্ট ট্রাই করবে না, নতুন কোনো ফেসিয়াল ট্রাই করবে না। যদি কখনো ফেশিয়াল হেয়ার রিমুভ না করে থাকো তাহলে করবে না। কেন এটা বলা? তার কারণ হচ্ছে, হাতে সময় নেই এক্সপেরিমেন্ট করার। আমাদের হরমোনাল এমন একটা ডিসব্যালেন্স তৈরি হয় এই পুজোর সময়তে, অনেকের, হয়তো সবার না, বাট অনেকের, আমার নিজের ক্ষেত্রে আমার হয়েছিল, যে তাতে আমাদের একদম ভালো স্কিনও অনেক পিম্পলস দেখা যায়, বা অনেক ছোট ছোট গুড়ি গুড়ি দানা দেখা যায়, বা স্কিনটা হঠাৎ করে খুব খারাপ হয়ে যায়। তো সেই জন্য আমরা চেষ্টা করব যতটা সম্ভব নিজের স্কিনটাকে ভালো রাখতে, যতটা সম্ভব স্ট্রেস ফ্রি থাকতে, যেটা আমি জানি সম্ভব না। তাহলে কি করতে হবে? যতটা সম্ভব বডিকে হাইড্রেটেড রাখা। যত বেশি বডি হাইড্রেটেড থাকবে তত কিন্তু স্কিন গ্লো করার চান্সেস বেশি হবে, তত কিন্তু স্কিন হেলদি থাকার চান্সেস বেশি হবে। মানে হচ্ছে, মেকআপটা কতটা সুন্দর হবে সেটা 90% কিন্তু ডিপেন্ড করে তোমার স্কিন কতটা ভালো তার উপর। তার মানে কি, যাদের স্কিনটা ভালো নয়, যাদের স্কিনটা হেলদি নয়, যাদের স্কিনটা খুব রাফ, তাদের মেকআপে কভার আপ করা পসিবল নয়? ইয়েস, অবভিয়াসলি পসিবল। সেই জন্যই হয়তো আমরা সবাই মেকআপ করতে এতটা ভালোবাসি। কিন্তু তাও আমি বলবো, যার স্কিন যত বেশি হেলদি থাকে তার কিন্তু মেকআপের ফিনিশিং ততটাই বেশি ভালো হয়। তো প্রতিদিন প্যাকেজ ফ্রুট জুস নয়, ফ্রেশলি একদম ফ্রুট জুস খাও, ফ্রেশ ফ্রুটের জুস খাও, ফ্রেশ ফ্রুটস খাও, প্রচুর গ্রিন ভেজিটেবলস খাও, প্রচুর পরিমাণে জল খাও, লিকুইড খাও, ডাবের জল খাও, অ্যান্ড নিজেকে খুশি রাখো। তার কারণটা হচ্ছে, আলটিমেটলি খেয়াল করে দেখবে, যখন আমাদের মেন্টাল পিস থাকে, যখন আমরা হ্যাপি থাকি, তখন কিন্তু আমাদের স্কিন নিজে থেকেই গ্লো করে। অ্যাট দ্য সেম টাইম যখন আমরা খুব স্ট্রেসে থাকি বা আমাদের লাইফে সব কিছু ঠিকঠাক থাকে না, তখন কিন্তু আমাদের স্কিন কথা বলে দেয়। তো এটাই বলবো যে, ভালো থাকো, ভালো রাখো, অ্যান্ড সেফলি থাকো। থাকো। কেমন লাগলো বলো? খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, এক্স্যাক্টলি যেরকম চেয়েছিলাম, ইনফ্যাক্ট তার থেকেও বেটার হয়েছে। থ্যাংক খুব ভালো ইউ। লেগেছে, থ্যাংক ইউ। আই ডোন্ট